আসসালামু আলাইকুম। আজ আমি কথা বলছি বাংলাদেশের লক্ষাধিক এসএসসি ২০২৭ ব্যাচের শিক্ষার্থীর পক্ষ থেকে। আমরা কোনো অতিরিক্ত সুবিধা চাই না, আমরা চাই শুধু ন্যায্য সুযোগ। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এসএসসি ২০২৭ পরীক্ষা ৭ জানুয়ারি ২০২৭ থেকে শুরু করার পরিকল্পনা করা হয়েছে। তাদের যুক্তি, শিক্ষাবর্ষকে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনা, আন্তর্জাতিক শিক্ষাবর্ষের সঙ্গে সামঞ্জস্য রাখা এবং সময়ের জট কমানো। আমরা এই উদ্যোগের বিরোধিতা করছি না, কিন্তু আমাদের প্রশ্ন হল, শিক্ষাবর্ষকে স্বাভাবিক করতে গিয়ে কি একটি পুরো ব্যাচের উপর অতিরিক্ত চাপ দেওয়া ন্যায্য? এসএসসি ২০২৫ ও ২০২৬ ব্যাচের পরীক্ষা হয়েছে এপ্রিল বা মে মাসে, অথচ আমাদের পরীক্ষা জানুয়ারিতে। অর্থাৎ আমরা প্রায় ৩ থেকে ৪ মাস কম প্রস্তুতির সুযোগ পাচ্ছি। এখানেই শেষ নয়, ২০২৫ সালে দেশের পরিবর্তিত পরিস্থিতির কারণে অনেক শিক্ষার্থী সময় মতো বই হাতে পায়নি। অনেক এলাকায় বই বিতরণ বিলম্বিত হয়েছে, ফলে আমাদের পড়াশোনাও স্বাভাবিক সময়ে শুরু করা সম্ভব হয়নি। এখন প্রশ্ন হলো, যে সময়টা আমরা হারিয়েছি সেই সময়ের দায়ভার কে নেবে? আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। এসএসসি ২০২৭ ব্যাচ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়া ব্যাচ। আমরা নবম শ্রেণীতে উঠেছিলাম একটি নতুন শিক্ষাক্রমের অধীনে। সেই শিক্ষাক্রমে শেখানোর পদ্ধতি, মূল্যায়নের ধরন এবং পড়াশোনার কাঠামো ছিল ভিন্ন। এরপর মাঝপথে সেই শিক্ষাক্রম বাতিল করে আবার বোর্ডভিত্তিক প্রচলিত পরীক্ষা ব্যবস্থায় ফিরে আসা হয়। অর্থাৎ আমাদের আবার নতুনভাবে সিলেবাস, প্রশ্ন পদ্ধতি এবং পরীক্ষার প্রস্তুতির সঙ্গে নিজেদের মানিয়ে নিতে হয়েছে। একজন শিক্ষার্থীর জন্য এটি সহজ বিষয় নয়। একদিকে শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের চাপ, অন্যদিকে বই পেতে বিলম্ব, তারপর আবার অন্য ব্যাচগুলোর তুলনায় কয়েক মাস আগে পরীক্ষা। সবচেয়ে বেশি পরিবর্তনের চাপ কি শুধু এসএসসি ২০২৭ ব্যাচকেই বহন করতে হবে? আমরা কোনো অজুহাত দিচ্ছি না, আমরা শুধু চাই আমাদের বাস্তব পরিস্থিতিকে বিবেচনায় নেওয়া হোক। আরও একটি বিষয় মনে রাখা দরকার, প্রথমে এসএসসি পরীক্ষার ডিসেম্বরে নেওয়ার আলোচনা ছিল, পরে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মতামতের ভিত্তিতে জানুয়ারির সময়সূচির কথা বলা হয়। এতে বোঝা যায় শিক্ষার্থীদের মতামত গুরুত্ব পায়। তাহলে এসএসসি ২০২৭ ব্যাচের কণ্ঠও কি গুরুত্ব পাওয়ার যোগ্য নয়? আজ আমরা দেখছি দেশের বিভিন্ন অঞ্চলে এইচএসসি পরীক্ষার্থীরা প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও পরীক্ষা কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে। একটি পরীক্ষা শুধু প্রশ্নের উত্তর দেওয়ার বিষয় নয়, একজন শিক্ষার্থীর দরকার মানসিক স্থিরতা, আত্মবিশ্বাস এবং স্বাভাবিক পরিবেশ। যখন একজন শিক্ষার্থী অনিশ্চয়তা, উদ্বেগ ও চাপের মধ্যে থাকে, তখন তার প্রকৃত মেধার প্রকাশ বাধাগ্রস্ত হতে পারে। আমরা চাই না ভবিষ্যতে এসএসসি ২০২৭ ব্যাচও একই ধরনের অপ্রয়োজনীয় চাপের মুখোমুখি হোক। মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার এএনএম এহসানুল হক মিলন সাহেব, আপনার কাছে আমাদের বিনীত অনুরোধ, দয়া করে আমাদের ব্যাচের বাস্তবতা বিবেচনা করুন। পূর্ববর্তী ইতিহাস দেখুন আগের ব্যাচগুলো কতদিন প্রস্তুতির সময় পেয়েছে। দেখুন এসএসসি ২০২৭ ব্যাচ বাস্তবে কতদিন কার্যকরভাবে পড়াশোনা করার সুযোগ পেয়েছে। শুধু ক্যালেন্ডারের হিসাব নয়, বাস্তবতার হিসাবও করুন। আমরা সরকারের বিরুদ্ধে নয়, আমরা কোনো রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না, আমরা শুধু আমাদের শিক্ষা জীবনের ন্যায্য অধিকার চাই। আমরা কোনো অতিরিক্ত সুবিধা চাই না, আমরা শুধু চাই অন্য ব্যাচের মতো সমান প্রস্তুতির সুযোগ। এমন একটি সিদ্ধান্ত যাতে কোনো শিক্ষার্থী নিজেকে বৈষম্যের শিকার মনে না করে। যদি প্রয়োজন হয় তবে এসএসসি ২০২৭ ব্যাচের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে একটি বাস্তবসম্মত সিদ্ধান্ত নেব। কারণ একটি সিদ্ধান্ত শুধু একটি পরীক্ষার তারিখ নির্ধারণ করে না, এটি লক্ষ লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যৎও নির্ধারণ করে। আমাদের কণ্ঠ কারো বিরুদ্ধে নয়, আমাদের কণ্ঠ ন্যায্য শিক্ষার পক্ষে। আমাদের দাবি সংঘাত নয়, আমাদের দাবি ন্যায্য সুযোগ। এসএসসি ২০২৭ ব্যাচের জন্য সমান প্রস্তুতির সময় নিশ্চিত করুন। ধন্যবাদ।